মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডক্টর ইউনূস। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, কথা বলে যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয়, স্লোগান বের হয়, কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবান উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে। তাহলে গর্জে উঠো, এই ইসকন সহকারে যারা মুসলিম নির্যাতন, মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গুম করার মতো, খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে, তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়, আর আলেম ওলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয়, এইগুলো যে শয়তানরা করে, তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের কল্যাণের কোনো আশা করা যায় না। পাতা উল্টাও, এবার পাতা উল্টানোর সময় এসেছে। ইসলাম চলবে, মুসলমান চলবে, হুকুমত ইসলামিয়া চলবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। আর শেখ হাসিনার তারাইয়া ছাত্র জনতা তোমরা যারে আইনা এখন বসাইলা, ডক্টর ইউনূস এটা কি করতেছে? সে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেবে। শেখ হাসিনা তো তোমার সন্তানদের মন, কিন্তু তোমার ঘরকে মন্দির বানাইতে চায় নাই। ডক্টর ইউনূস তার কুকর্মের দৌরত্ব প্রকাশ করতেছে যে সে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ দিবে। মুসলমানের মাটিতে যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাইলে ছেলেরা স্কুল থেকে এসে বাবাকে আগে বলতো, আব্বু একটা কলম দাও, খাতা দাও, আমাকে স্কুল ব্যাগ কিনে দাও, জ্যামিতি বক্স কিনে দাও, এইগুলা বলতো। যদি গানের শিক্ষক নিয়োগ দেয়, পরের মাসে ছাত্র ছাত্রীরা বাড়ি এসে বলবে, আব্বু একটা একতারা কিনে দাও, একটা দুতারা কিনে দাও, একটা ডোল কিনে দাও, একটা তবলা কিনে দাও, একটা হারমোনি কিনে দাও, একটা গিটার কিনে দাও, একটা বাঁশি কিনে দাও। তার মানে হলো মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডক্টর ইউনূস। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, কথা বলে যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয়, স্লোগান বের হয়, কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবান উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে। আর যদি ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান বানাইতে চাও, তাহলে গর্জে উঠো, এই ইসকন সহকারে যারা মুসলিম নির্যাতন, মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গুম করার মতো, খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে, তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়, আর আলেম ওলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয়, এইগুলো যে শয়তানরা করে, তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের কল্যাণের কোনো আশা করা যায় না। পাতা উল্টাও, এবার পাতা উল্টানোর সময় এসেছে। ইসলাম চলবে, মুসলমান চলবে, হুকুমত ইসলামিয়া চলবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। এটাই তরিকা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সময় এসেছে, সময় এসেছে এখন। যারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে, তাদের বাক্সে ভোটের সিল মারতে পারবে না। ভোট দিবা তাদেরকে যারা মুসলমানের এজেন্ডাকে বাস্তবায়ন করবে, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে নাস্তিক মুরতাদ শাতিমে রাসূলের মৃত্যুদণ্ড প্রদান করার আইনের ইশতেহার, যারা গণতন্ত্র কুফরি মতবাদ দেয়, আর যারা কাফেরদের এজেন্ডা নিয়ে ময়দানে আসবে, ভোট চাইতে আসলে গাছরা ধরে বের করে দিবা, গাড় ধরে বের করে দিবা। কারণ এটা মুসলমানের মাটি, এটা ইসলামের ঘাঁটি। আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফুলতলা দারুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন জলসার মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের সোহবতে মাদ্রাসার বাউন্ডারির ভেতরে একটা দ্বীনি জলসাতে দাওয়াত ও তবলীগের নেসবতে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে করেছেন। আমি ইন্তেজামিয়ার দায়িত্বশীলদের নির্দেশে সবার পরে বসে গেছি। বরকতের নিয়তে সূরা আলে ইমরান থেকে মশহুর আয়াতে কারিমা এবং একটা হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। একটা মানুষ যদি সফল হতে চায়, সফলতা যদি অর্জন করতে চায়, তাহলে তাকে জান্নাতি হইতে হবে। যে জান্নাতি হবে সে সফল হয়ে যাবে। জান্নাতের মালিকানা নিশ্চিত করার মাধ্যমে মুমিনের জিন্দেগির সফলতা, মানুষের জীবনের সফলতা সম্পদের মালিকানার মাধ্যমে না, মানুষের জিন্দেগির সফলতা বাড়ির মালিকানা, গাড়ির মালিকানার মধ্যে না। একটা মানুষের জীবনের সফলতা সে এদেশের হর্তাকর্তা নেতৃত্বের চেয়ার দখল করার মধ্যে তার জীবনের সফলতা না। এমপি হওয়ার ভেতরে তার জীবনের সফলতা না। প্রধানমন্ত্রী হইলেই তার জীবন সফল না। দেশের রাষ্ট্রপ্রধান হইলেই কারোর জীবন সফল না। তবে কেউ যদি জান্নাতি কনফার্ম হয়ে যেতে পারে, জান্নাত তার মালিকানায় যদি কনফার্ম হয়ে যায়, তাহলে সে সফল হয়ে যায়। মানুষ ধোঁকার পেছনে ঘুরে। যারা এইটা বুঝে না তারা আখিরাত জান্নাত বাদ দিয়া দুনিয়াকেই দখল করার জন্য পাগল হয়। যেমন শেখ হাসিনা, যেমন ডক্টর ইউনূস। আখিরাতের চিন্তা নাই। তারা তাদের মর্যাদার চেয়ারটা যেটা দুনিয়ায় পাইছে, এইটাকে দখলে রাখা, এটাকে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করতেছে।
একটা মানুষের জীবনের সফলতা হলো সে জান্নাতি হয়ে গেছে, সে তার রবের কাছে থাকার উপযুক্ত হয়ে গেছে, সে আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাহলে সেই লোকটা সফল হয়ে গেছে, তার সফলতা অর্জন হয়ে গেছে। ইতিহাসের পাতার এক আলোচিত খলিফাতুল মুসলিমিন ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আমিরুল মুমিনিন মুসলিম সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন ছিলেন। হাসিনার মতো 20 বছর ছিলেন না, মাত্র 2 বছর কয়েক মাস কয়েক দিন, 2 বছর 2 মাস 10 দিন মাত্র ওনার খলিফাতুল মুসলিমিন হিসেবে মসনদে চেয়ারে বসার সময়কালটা। কিন্তু ওনার এই সময়টা এত দামি সময় মুসলিম সমাজের জন্য ছিল যে উনি এই 2 বছরের কিছুদিন বেশি সময় আমিরুল মুমিনিন থেকে ওনার খেলাফতের সীমানায় শুধুই মাত্র মানুষের শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল তা না, উনি ওনার শাসন আমলে জঙ্গলের ভেতরেও জুলুম অত্যাচার ছিল। জঙ্গলের হিংস্র প্রাণী তারা আক্রমণ করা ভুলে গিয়েছিল, অর্থাৎ ওনার আদালতের প্রভাব শুধুই মাত্র মানুষের উপরে না, জঙ্গলের প্রাণীর উপরেও পড়েছিল। এ কারণেই উনি ইন্তেকালের পূর্বে, ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে, এ খবর একেবারে শায়েজায়ে হওয়ার আগেই ওনার খেলাফতের সীমানায় লাস্ট প্রান্তে প্রায় 1700 মাইল দূর অথবা 2100 মাইল দূর থেকে জঙ্গলের ধারে এক বৃদ্ধা ওনার ইন্তেকালের সংবাদ জাতিকে নিশ্চিত করে দিছিল, তার মহল্লাবাসীকে। হঠাৎ করে সে সকালবেলায় বলছে ওমর ইবনে আব্দুল আজিজ নাই, তিনি ইন্তেকাল করেছেন। এই জমানার মতো এরকম মিডিয়ার যুগ না, ডিজিটাল যুগ না যে বগুড়ায় ওয়াজ হইতেছে আর পৃথিবীর কোনো প্রান্তে বসে কেউ অনলাইনে শুনছে, এরকম না। ইলেকট্রনিক্স মিডিয়া নাই, অথবা স্যাটেলাইট জগতের কোনো সংবাদ মাধ্যম নাই। কিন্তু 2100 মাইল দূর থেকে, 1700 মাইল দূর থেকে একটা অবলা সরলা বৃদ্ধা নারী খালপাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই, তিনি ইন্তেকাল করেছেন। নিশ্চিত কিভাবে হবে? কিছুদিন পরে খলিফাতুল মুসলিমিনের সাম্রাজ্যের রাজধানী থেকে একটা কাফেলা ওই এলাকায় গেল, যারা বাণিজ্যিক কাফেলায় শহরে এসেছিল। ফেরত যাওয়ার পরে তারা বলল খলিফাতুল মুসলিমিন এখন ওমর ইবনে আব্দুল আজিজ নাই, তিনি ইন্তেকাল করেছেন। তোমরা আজকে খবর দিতেছো 15 দিন 12 দিন পরে, আমরা তো এটা যেদিন মারা গেছে সেদিনই জানি। কেমনে জেনেছেন? কই অমুক বুড়ি বলেছে। বুড়ি বলল কেমনে? মহিলাকে যায় সবাই বলে তুমি কিভাবে বললে যে ওমর ইবনে আব্দুল আজিজ নাই? আসলেই তো তোমার কথা সত্য প্রমাণিত হয়েছে, তুমি জানলা কেমনে? মহিলা বলে ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, নিজের চোখে এই ঘাটলার ভেতরে জঙ্গলের ধারে বাঘ আর ছাগলকে এক ঘাটে একসাথে বহুবার পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে অত্যাচার আক্রমণ করে নাই। সেদিন সকালবেলায় আমি ঘাটলায় গিয়ে দেখলাম বাঘ জঙ্গলের ওই পাশে ছাগলের রক্ত পান করতেছে। আমার বুঝতে আর বাকি রয় নাই যে ওমর ইবনে আব্দুল আজিজের আদালতের শাসন শেষ হয়ে গেছে, তিনি নাই। তিনি থাকলে জঙ্গলার বাঘও ছাগলের উপরে আক্রমণ করত। এইরকম একজন আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি এনেছেন যে এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি
একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, উনি তাহাজ্জুদ পড়তেছেন। ওনার একটা দাসী বান্দি যে ওমর ইবনে আব্দুল আজিজের খেদমত করত, ওজুর পানি রেডি করে দিত, খেদমতে নিয়োজিত থাকতো। আমিরুল মুমিনিনও তাহাজ্জুদের নামাজ পড়তেছে, দাসীও আমিরুল মুমিনিনের পেছনে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। কিন্তু নামাজ পড়তে পড়তে এই দাসী বান্দি তখন দাসী বান্দির আমল ছিল, মুসলিম কাফের যুদ্ধ হইলে কাফেরদের ভেতর থেকে যে সকল নারীরা গ্রেফতার হইতো, পুরুষরা গ্রেফতার হইতো, গোলাম বান্দি হয়ে যেত। তখনও গোলাম বান্দির আমল ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের বান্দি ওনার পিছনে নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়তে পড়তে বান্দি ওমর ইবনে আব্দুল আজিজের লম্বা নামাজ সে কয়েক রাকাত পড়া সে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের পিছনে ঘুমায় পড়ছে, ঘুমায় গেছে। কিছু সময় পরে ঘুম থেকে চিৎকার করে কান্না শুরু করছে, ঘুম ভেঙে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের নামাজও শেষ হয়েছে। নামাজ শেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, এই দাসী কাঁদিস কেন, কান্দ কেন? দাসী বলে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পরে আমি কাঁদছি। কি স্বপ্ন দেখেছ? দাসী বলে, স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে ডাকতেছে। কিন্তু জান্নাতে যাইতে পুলসিরাত আছে, যে পুলটা জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে। আল্লাহর রাসূল হাদিসে বলেন, পুলসিরাতের পুল দোজখের উপরে স্থাপিত। এটার উপর দিয়ে সকলকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। এই পথ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ জান্নাতে যাওয়ার নাই। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, অলিগণ, মুমিনগণ সকলকে এই পথে আল্লাহর জান্নাতে যেতে হবে। একটা মাত্র পথ, পুলসিরাত পার হয়ে সকলকে জান্নাতে পৌঁছতে হবে। দাসী বান্দি বলছে, পালা আসলো, নাম ধরে ধরে ডাকা শুরু হইল রাজা বাদশাদেরকে। প্রথম যার নাম আসলো, যাকে ডাক দেওয়া হলো, আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফার আসনে খেলাফতের দায়িত্ব পালনকারী এমন একজন বাদশাকে ডাকা হলো। সে পুলসিরাতের পুলের উপরে কদম রাখলো, কিন্তু সে পুলসিরাতে দাঁড়িয়ে যখন পথ চলতে লাগলো, তার পা ফসকে গেল, সে দোজখে পড়ে গেল। তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হলো। সেও খলিফাতুল মুসলিমিন ছিল, সেও পুলসিরাতের উপরে পা রাখলো, পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর আগানোর পরে তার পা কাঁপতে শুরু করলো, সেও পুলসিরাত থেকে নিচে পড়ে গেল, দোজখের আগুনের ভেতরে সেও পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হলো? তারপরে তার সন্তানকে ডাকা হলো, আর এক সন্তানকে ডাকা হলো। সেও পুলসিরাতের পুলের উপরে কদম রাখলো, কিন্তু সে যখন সামনের দিকে হাঁটতে আরম্ভ করলো, তার কদমও পিছলে গেল, সেও দোজখের আগুনের ভেতরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, আমিরুল মুমিনিন, এরপরে আপনাকে ডাকা হলো। যখনই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন যে ওনাকে পুলসিরাতের পুলের উপরে পার হওয়ার জন্য আহ্বান করা হয়েছে, এই কথাটা শোনার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পুলসিরাতের পুলের পরে ওনাকে ডাকা হয়েছে, এটা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেলেন।
বিছানায় পড়ে গেলেন। ওনার মাথায় পানি ঢালা হলো। দাসী বান্দি ওমর ইবনে আব্দুল আজিজের কানে মুখ লাগায়া বলতেছিল, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আপনার পূর্বের 3 জন খলিফা আগুনে পড়েছে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু আপনাকে যখন ডাকা হয়েছে আপনাকে কেমন যেন একটা নূরানি আলো আপনাকে পেঁচায় ধরে পার করে জান্নাতে পৌঁছায় দিল। আপনি বেহুশ হয়েছেন কেন? কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসে না। বান্দি বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, আমিরুল মুমিনিন, নিজে পুলসরাতের পুলে আল্লাহ আপনাকে ডাক দিছে, এতটুকুন শুনেই আপনি অজ্ঞান হয়ে গেলেন, খবরটা শুনলেন না। আপনাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আমি দেখেছি আপনি নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছেন। এই যে জান্নাতে পৌঁছে যাওয়া, এইটা হলো একটা মুমিনের জীবনের আসল সফলতা। খলিফাতুল মুসলিমিন হওয়া কোনো সফলতা না, কিন্তু জান্নাতে পৌঁছে যাওয়া সফলতা। শ্রেষ্ঠ ধনীর খাতায় নাম লেখানো মানুষের জীবনের সফলতা না, সফলতা হলো আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়ার ভেতরে। আর আল্লাহর জান্নাতে কারা পৌঁছবে? তারাই আল্লাহর জান্নাতে পৌঁছবে যাদের ভেতরে আল্লাহ পাকের ভয় থাকবে, যে ভয় ওমর ইবনে আব্দুল আজিজের ভেতরে বিদ্যমান আছে, যে পুলসরাতের পুলে তাকে দাঁড়াতে হবে, এ কথা শোনার পরে অজ্ঞান হয়ে গেছে। এটা হলো তাকওয়াল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের জন্য বানিয়েছেন। মুত্তাকি না হয়ে কেউ আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত কেউ মুত্তাকি না হবে। যারা মুত্তাকি হবে, জান্নাত তো উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। জঙ্গে মুতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নির্ধারণ করে বলে দিয়েছেন 3 জন শহীদ হইবা। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এদেরকে খবর দিয়ে দিয়েছেন তোমরা কিন্তু শাহাদাত বরণ করবা। এরা নিজেদের বিবির কাছ থেকে বিদায় নিছে এবং শহীদ হওয়ার খবর রাসূলের কাছ থেকে শুনেছে। তার মানে হলো আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। নিজের জান্নাতের সুখবর নবীজির কাছ থেকে শুই না, যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তারা যুদ্ধের ময়দানে যাইতেছে। তার মানে এরা যুদ্ধে যাচ্ছে না, এরা আল্লাহর জান্নাতে যাইতেছে। যুদ্ধে যাইতেছে না, কিন্তু নিশ্চিত নবীর জবানের শাহাদাতের কনফার্মেশন সহ তারা আল্লাহর জান্নাতের দিকে রওনা করছে এবং প্রত্যেকেই নিজের বিবির কাছে বলে গেছে দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বিদায় এটাই ছিল যে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, দেখা হবে আল্লাহর জান্নাতে তোমাদের সাথে। তার মানে ওনারাও জানেন যে ওনারা জান্নাতেই যাচ্ছেন। কিন্তু হাদিসে পাকে আছে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন পথ চলতেছিল তখন চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছিল, চিৎকার করে করে কাঁদতেছিল। সাথী সঙ্গীরা বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবী বলছে জান্নাতে যাইবা, শহীদ হইবা, এত জোরে চিল্লায় কান্দো কেন? আর আশ্চর্য এই জঙ্গে মুতা, যে এই জঙ্গে মুতার চিত্র আল্লাহ তাআলা তার বন্ধুকে মদিনায় বসায় বসায় টোটাল যুদ্ধের চিত্র আল্লাহ তাআলা লাইভ প্রদর্শন করেছেন নবীজিকে। নবীজি যুদ্ধ মদিনাতুল মুনাওয়ারাতে বসে বসে দেখেছেন এবং একজন একজন করে শহীদ হয়েছে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন অমুকে জান্নাতে এখন গেল, অমুকে এখন জান্নাতে গেল, অমুক এখন জান্নাতে গেল। এই জান্নাতের পথে যখন যাত্রা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের দিকেও আগাইতেছে, আবার চিল্লায় চিল্লায় কান্না করতেছে। সাথী সঙ্গীরা বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবীর ঘোষণার শহীদের খাতায় তোমার নাম, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে, রাসূল নিজের মুখে বলেছে। তার মানে শাহাদাতের কনফার্মেশন আর নবীজির মুখের সনদ সহ তুমি যুদ্ধের ময়দানে যাও। মৃত্যুকে এত ভয় পাও যে এত চিল্লায় চিল্লায় কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনারা হলেন মুত্তাকি, ওনারা ওনাদের তাকওয়ার দ্বারা জান্নাতকে দলিল করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, যুদ্ধের ময়দানে যায় শহীদ হব এজন্য কান্দি না। শহীদ হব এটা তো আমার খুশির বিষয় যে আমার শাহাদাতের সংবাদ আল্লাহর রাসূল দান করেছেন। আমি কান্দি, জান্নাতে যদি কাউকে যেতে হয় পুলসিরাত পার হয়ে যেতে হবে। নবীরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। আমার ভয় লাগে কোন দরজার শহীদ যে আমি হমু, না জানি পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পা আমার না জানি ফসকে যায়। অর্থাৎ এটা হলো তাকওয়াল্লাহ, একটা মানুষের জিন্দেগির কদম 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 চলতে তার আখিরাতের ভয়, তার কবরের ভয়, তার হাসরের ভয়, তার মিজানের পালার কাছে হিসাবের ভয়, এই ভয়টা যার হৃদয়ে আসলো সে হলো মুত্তাকি। আর এই মুত্তাকি সফল। দেশের প্রধান হইলে সে সফল না, এমপি হয়ে গেলে সফল না, মন্ত্রী হয়ে গেলেও সফল না, দেশের কর্তা প্রেসিডেন্টের খাতায় নাম গেলে সফল না, মুত্তাকি হইলে সফল। যে মুত্তাকি হবে সে সফল হয়ে গেল। এ কারণে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কম্পিটিশন করবা, প্রতিযোগিতা করবা, চেয়ার দখলের প্রতিযোগিতা তোমার জীবনের আসল প্রতিযোগিতা না। তোমার জীবনের আসল প্রতিযোগিতা হবে জান্নাত দখলের প্রতিযোগিতা, বাড়ি বানানোর প্রতিযোগিতা। ব্যবসায়িক জীবনের সাকসেস, ব্যবসায়ী হওয়া তোমার জিন্দেগির প্রতিযোগিতা না। তোমার জিন্দেগির প্রতিযোগিতা হলো সবার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাও। এটা হলো তোমার জীবনের কম্পিটিশন। তুমি জমিনে এই কম্পিটিশন করবে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন, কিন্তু উনাকে পুলসিরাতের উপরে ডাকা হচ্ছে, দাসীর স্বপ্ন শোনার পরে বেহুশ হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজের মাথার মধ্যে পানি ঢালা হলো। লম্বা সময় পরে উমর ইবনে আব্দুল আজিজের হুশ আসলো। বান্দি বলে, আমিরুল মুমিনিন কি হয়েছে? না শুই নেই, বেহুশ হয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ কান্দে আর কয়, আল্লাহর ভয়ে না জানি আমি কেমনে পার হইছি, কি তুমি আমারে শুনাইবা? আমি কি দোজকে পড়ে গেলাম কিনা এই খবর যদি আবার আমারে দাও, এই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। দাসী বলে, আমিরুল মুমিনিন, আপনার পূর্বের 3 জন খলিফা তাদের খেলাফতের দায়িত্ব পালনের ত্রুটির কারণে দোজকে পড়লেও স্বপ্নে দেখেছি, দোজকে পড়লেও আপনার নাম যখন উচ্চারণ করা হয়েছে আর আপনি যখন পুলসিরাতের পরে কদম রেখেছেন, আল্লাহর কসম আমি দেখেছি সুস্পষ্ট বিজলির আকারে পার করে আপনাকে জান্নাতে পৌঁছানো হয়েছে। এটা হলো একটা মানুষের তাকওয়াল্লাহ। এত বড় মুত্তাকি হওয়া, এটা তো জিন্দেগির সাধনার বিষয়। মুত্তাকি কোনো মুখের আউলা বুলির নাম না যে দাবি করলাম আর মুত্তাকি হয়ে গেলাম। একটু 5 বেলা নামাজ পড়লাম, হালাল হারাম বাইসা চললাম
আর মুত্তাকি হয়ে গেলাম। বিষয়টা তো এমন না। বহু সাধনার মাধ্যমে খোদা ভীতির এক দরিয়ার মালিকানা অর্জন করার মাধ্যমে একটা মানুষের নাম মুত্তাকির লিস্টে যায়। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপরে রহম করেছেন। তিনি বলেন, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাবা, এ তো অনেক কঠিন। তবে তোমরা যদি আমাকে কিছু বিষয়ে কনফার্ম করতে পারো, আমি তোমাদেরকে জান্নাত কনফার্ম করতে পারি। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, তোমরা কি জান্নাতে বাড়ি চাও অথবা জান্নাতে পৌঁছতে চাও? তাহলে আল্লাহর রাসূল বলছেন, নবীজি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি জামিনদার হয়ে যাব, আমি দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের মিডলে তোমার জন্য একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি লয়ে দেব। কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি বলতেছেন, আমি দায়িত্ব নিয়ে, হে আমার উম্মত, তোমাকে আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বাড়ি আমি নিয়ে দিব। জান্নাতের ভেতরে আবার বাড়ি লাগে নাকি? জান্নাতের এক বিঘত জায়গার মালিকানাও যদি কেউ হয়ে যায়, অথবা একটা লাঠি রাখার পরিমাণ জায়গার মালিকও যদি জান্নাতে কেউ হয়ে যায়, তাহলে সে এমন দামি জিনিসের মালিক হইল যে 7 আসমান জমিন এবং এর ভেতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করেও আল্লাহর জান্নাতের এক বিঘত মাটি খরিদ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন জোরে করে। জান্নাতের মাটির দাম কোন জায়গার মাটি? এটা মিডলের মাটি না, জান্নাতের সীমানার যে কোনো চিপায় চাপায় যে জায়গাটুকুন আছে, এর এতটুকুন জমিনও এই দুনিয়া বিক্রি করলেও ওই জমিনের মূল্য হবে না। সেখানে আল্লাহর রাসূল নিজের উম্মতকে নিশ্চয়তা দিয়ে বলছেন যে আমি তোমাকে জান্নাতে এক বিঘত জায়গা না, এক লাঠির জায়গা না, আমি তোমাকে একটা ঘর বাড়ি আল্লাহর জান্নাতের মাঝখানে নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যস্থলে রাজধানীতে তোমাকে রবের কাছ থেকে একটি বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নবী গ্রহণ করব। শর্ত হলো তোমাকে চরিত্রওয়ালা হইতে হবে, তোমার চরিত্র ঠিক করতে হবে। তুমি যদি তোমার চরিত্র ঠিক করো, চারিত্রিক গুণে যদি তুমি মানুষ হও, তাহলে আমি নবী তোমাকে আল্লাহর কাছ থেকে জান্নাতে বাড়ি আদায় করে দেব। আল্লাহু আকবার জোরে করে বলেন। চরিত্রওয়ালা মানুষ, চরিত্র ঠিক করতে হইব। চরিত্র ঠিক কি দিয়ে? আর হাদিসে আল্লাহর রাসূল আর এক জায়গায় বলেন, আল্লাহর নবী বলেন, 2টা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতি হবে, আবার 2টি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দোজখী হবে। আবার আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি 2টা অঙ্গের জামানত দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর রাসূল বলেন, যে তার মুখ, যার জবানের জামানত দিবে, যে তার লজ্জাস্থানের জামানত দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দান করব। তার মানে হলো সর্বনিম্ন জবান পাক, লজ্জাস্থান পাক যে মানুষগুলা আছে, এই মানুষগুলা চরিত্রওয়ালা মানুষ। আর যাদের জবান না পাক, লজ্জাস্থান না পাক, তারা হলো দুশ্চরিত্র মানুষ। এ কারণে এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, দুনিয়ার কোন নবীর জবানের পবিত্রতা ছিল সর্বোচ্চ। সকল পয়গম্বরের জবান পবিত্র। কারণ হলো
কারোর যদি জবান ভালো হয় তাহলে তার চরিত্র ভালো হয়। জবান ভালো তো তার আমল ভালো হয়, আখলাক ভালো হয়। মুখ যার ভালো হয়, মুখ তার ভালো হয়। যার জিহ্বা ভালো, মুখের কথা ভালো, তার হৃদয়ের হালত ভালো হয়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। তার মানে তোমার জবান ভালো করো, তোমার কাজ ভালো হয়ে যাবে, তোমার চরিত্র ভালো হয়ে যাবে। এ কারণে দেখবেন সমাজে যে মানুষগুলার জবান খারাপ, ওগুলার চরিত্রও খারাপ। যেমন শেখ হাসিনা, শেখ হাসিনার জবান খারাপ। এ কারণে শেখ হাসিনার স্বভাবও খারাপ, কাজও খারাপ। শেখ হাসিনার জবান কত খারাপ! শেখ হাসিনার জবান হলো এরকম জঘন্য জবান যে শেখ হাসিনা রাতের অন্ধকারে শাপলা চত্বরে বাতি বন্ধ করে বুলেটের গুলি দিয়ে হাফেজ আলেমদেরকে ঝাঁঝরা করে শহীদ করে রাজপথকে রক্তাক্ত করলো। ফজরের আগে গরম পানি দিয়া রাস্তা ধুইয়া রক্ত সাফ করলো। লাশগুলাকে গুম করলো, হাফেজ আলেমদেরকে শহীদ করলো। এমন জঘন্য কাজ করার পরে জাতির সংসদে দাঁড়ায় এসে বলল, হুজুররা রম মাখায়া রাস্তায় শুয়েছিল, সাউন্ড গ্রেনেড বাজানো হয়েছে আর উঠা দৌড়িছে। এইরকম জবান খারাপ, এত জঘন্য জবানওয়ালা স্বাধীনতার পরে বাংলাদেশের সংসদে আর কেউ দাঁড়ায় না। স্বাধীনতার পরে বাংলাদেশের সংসদে এমন নাপাক জবান নিয়ে আর কেউ দাঁড়ায় নাই। সংসদকে এত মিথ্যা বলে অপবিত্র কেউ করে নাই যা করেছে শেখ হাসিনা। সর্বশেষ সে জুলাই আন্দোলনে স্বাধীনতা রক্ষাকারী ছাত্র জনতা যখন বীর মুজাহিদের বেশে রাজপথে দাঁড়িয়ে গেল যে এই দেশটাকে হিন্দুত্ববাদীদের আড্ডাখানায় পরিণত করতে তারা দেবে না, জীবন দিবে, কিন্তু ভারতের হিন্দুদের আধিপত্য শাহজালালের মাটিতে, শাহ মখদুমের মাটিতে চলতে পারে না। এই দাবি নিয়ে যখন ছাত্র জনতা রাজপথে দাঁড়ালো, শেখ হাসিনা তার জবানের দৌরত্ব চালালো। সে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। ওর এই রাজাকারের বাচ্চা গালি ওর চরিত্রকে আরো খুলে দিল। তার স্বভাব, তার কুকর্ম, এটা জাতির কাছে আরো স্পষ্ট হইল। এতদিন তো হুজুর করে রাজাকার বলে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, স্কুলের ছাত্র করেও ধরছে রে। সব স্কুল কলেজের ছেলেরা গণভবনমুখী মার্চ করলো। যেই মুখ দিয়ে রাজাকারের বাচ্চা বলেছে সেই মুখওয়ালাকে এক নজর দেখার জন্য সারা দেশ থেকে ছাত্র জনতা গণভবনে আগায় গেল। কিন্তু এ কামিনা এ দেশ ছেড়ে হেলিকপ্টারে চলে পালিয়ে উড়াল দিল। সাহস যদি থাকতো বসে থাকতা গণভবনে। আমরা দেখেছি ছাত্ররা গণভবনের পাশে গিয়ে গণভবনের একটা ইটও রাখে নাই, চতুর্দিকের ইট খুলে ফেলেছে। হাসিনা তোমার মতো কুজবানওয়ালারে পাইলে গায়ের চামড়া তুলে ফেলতো, ওরা গায়ের চামড়া তুলে ফেলতো। কারণ আমার কথার নির্যাস কথা হলো, যার মুখ খারাপ হয় তার বুক খারাপ হয়, তার চরিত্র খারাপ হয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। মুখ ভালো করো, মুখ ভালো করো। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা অঙ্গের জামানত আমি রাসূলকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি
যে তার মুখের জামানত দিবা, যে তার লজ্জাস্থানের জামানত দিবা, তাকে আমি নবী জান্নাতের জামানত দিব। আর মানে হলো মুখ যার ভালো হয়ে যায়, চরিত্র তার ভালো হয়ে যায়, আমল তার ভালো হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। তোমাদের মধ্যে যারা তাদের চরিত্রের গ্যারান্টি দিবাং, তাদেরকে আমি দায়িত্ব নিয়ে জান্নাতে তাকে বাড়ি নিয়ে দিব। আর যদি কেউ চরিত্র ঠিক করতে চায়, তাহলে তার জবান ঠিক করে ফেলতে হবে। কারণ যার জবান নষ্ট হয়ে যায় তার ঈমান নষ্ট হয়ে যায়, যার জবান নষ্ট হয়ে যায় তার আমল নষ্ট হয়ে যায়, যার জবান নষ্ট হয়ে যায় তার মুসলমানি নষ্ট হয়ে যায়। আর যার জবান ঠিক হয়ে যায় তার চরিত্র আমল ঠিক হয়ে যায়। যার জবান ঠিক হয়ে যায় তার নাজাত সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। এ কারণেই আল্লাহর পক্ষ থেকেও বলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথা মুখে বলো না। আবার মুখকে যত্রতত্র ব্যবহার করে জবান নাপাক করো না, জবানকে পুত পবিত্র রাখো। যদি পাক কথা বলতে না পারো তাহলে চুপ করে বসে থাকো। মান সামাতা নাজা, চুপ থাকবা তাও নাজাত পেয়ে যাইবা। এ কারণে চুপ থাকাও ভালো, আজে বাজে কথা ভালো না। বাজে কথা ভালো না, বাজে কথার তাসির মানুষের চরিত্রের উপরে পড়ে। এ কারণে জবানের হিফাজত, এর মাধ্যমে মানুষের চরিত্রের হেফাজত হয়। আগের যুগের মানুষ তো এমন গেছে যে 21 বছরের ভেতরে কথা কয় নাই। তিলাওয়াতুল কুরআন ও জিক্রুল্লাহ ছাড়া আর কোনো কথা মুখে উচ্চারণ করে নাই। কেউ 17 বছর কথা বলে নাই, শুধু জিকির করছে, তিলাওয়াত করছে, ইবাদত করছে, কথা বলে নাই। কারণ ইন্না আমালা বনি আদম, বনি আদমের আমল এবং তাদের কথা ওজনদার হবে, মিজানের পালায় ওজন করা হবে। যদি ভালো কথা বলে তাইলে সেটা তার জান্নাতের যাওয়ার কারণ হবে। আর মুখের উচ্চারিত কথাগুলো যদি খারাপ হয় তাহলে এই কথাগুলোই তার বিপদে পড়ে যাওয়ার কারণ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তো বলেছেন যে আমি এক নারীর সাথে দেখা করেছি যে 40 বছরের ভিতরে কোনো কথা কয়নি। এক মহিলার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে মক্কাতুল মুকাররমাতে। দেখে অসহায়, এদিক সেদিক তাকায়, যে সালাম দিছে মহিলারে। মহিলার সালামের উত্তর হাদিসের ভাষায় না, কোরআনের ভাষায় দিছে। উনি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তার মানে হাদিসের ভাষায় ওয়ালাইকুম আসসালাম বলে নাই, সে সরাসরি আল্লাহর ভাষায় কোরআনের আয়াত পড়ে সালামের জবাব দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলাকে বলে, মা এখানে বসে রয়েছেন কেন, এদিক সেদিক তাকান কেন, হারায় গেছেন নাকি? মহিলা বলে ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউরে হারায় ফেলায়, পথ বুলায় দেয়, তার পথ দেখানোর কেউ থাকে না। ইবনুল মুবারক বলে, কে বলে নাই? এই যে আমি আছি, আমি আপনাকে পথ দেখাতে চাই, আপনার খেদমত করতে চাই, আপনি রাজিনি? মহিলা বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তার মানে ইবনুল মুবারক, তুমি যদি আমার খেদমত করে কোনো ভালো কাজ করো, মিজানের পালায় পাইবা, আমি রাজি আছি। ইবনুল মুবারক নিজের উটকে বসায় দিলেন, মহিলাকে উটের পিঠে সওয়ার করায় বললেন, মাগো কোন পথে আপনাকে নিয়ে যাব, কোথায় আপনার বাড়ি, কোন এলাকায় আপনার গন্তব্য?
মহিলাটা আবার কোরআনের আয়াত পড়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে ইবনুল মুবারক মহান রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে তার বন্ধুকে আকসায় সফর করাইছে। আয়াত পড়ে মহিলা বুঝায় দিল, ইবনুল মুবারক আমি আছি মক্কায়, কিন্তু আমার সফর এখন আকসায়। তুমি যদি আমার খেদমত করতে চাও তো আমাকে আকসার পথে নিয়ে যাও। মহিলাকে উটের পিঠে সওয়ার করায় ইবনুল মুবারক মসজিদুল আকসার পথ ধরে চলতে লাগলেন। একটা বয়োবৃদ্ধা নারী তার মনোরঞ্জনের জন্যে তাকে একটু দুশ্চিন্তা রাখতে ইবনুল মুবারক রাস্তা চলতেছেন আর শের আশার পড়তেছেন, নাতিয়া কালাম পড়তেছেন। মহিলা আবার কোরআনের আয়াত পড়ে বলে, এই ইবনুল মুবারক ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। হে ইবনুল মুবারক, কোরআন পড়া আল্লাহর নির্দেশ, কোরআন শোনা আল্লাহর নির্দেশ। তুমি আমাকে কি শুনাইতেছ যেটা পড়া কোনো সব হয় না, শোনা সব হয় না? যদি আমাকে কিছু শোনাইতেই চাও আমি দিল দিয়ে তোমার কথা শুনতে থাকব। শর্ত হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মহিলাটা কোরআন শুনতে শুনতে পথ চলতে লাগলো আর ইবনুল মুবারক রাস্তার ভিতরে কোরআন পড়তে লাগলো। পথ চলতে চলতে বহুদূর যাওয়ার পরে ইবনুল মুবারক লক্ষ্য করলেন মহিলাটা একটা কাফেলার দিকে বারবার তাকায়। ইবনুল মুবারক জিজ্ঞেস করলেন, মা ওই কাফেলার দিকে আপনি কেন বারবার তাকাচ্ছেন? কাফেলায় কি আপনার পরিচিত কেউ আসেনি? মহিলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান মালের মোহাব্বত ফিতনা। ওই কাফেলায় আমার সন্তান আমার মাল আছে, এজন্য আমি ওই দিকে মোহাব্বতে তাকাই। ইবনুল মুবারক বলে, মাগো আপনার সন্তান যারা কাফেলার ভেতরে আছে তাদের নাম কি এটা বলেন, আমি তাদেরকে ডাক দেই। মহিলা কোরআনের আয়াত পড়ে আবার নিজের সন্তানদের নাম জানান দিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3 আয়াত পড়তে আর ইবনুল মুবারকের বুঝতে বাকি রয় নাই। মহিলার 3 সন্তান কাফেলায় আছে। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, একজনের নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক ডাকলেন, এই ইব্রাহিম, এই মূসা, এই ইয়াহইয়া, আসনি, তোমাদের মা আমার কাছে আছে। মহিলার সন্তানরা বেরিয়ে আসলে নিজের মাকে সন্তানরা পেয়ে খুশি হয়ে গেল, মা সন্তানদের পেয়ে খুশি হয়ে গেল। ইবনুল মুবারক বলে, আমি সন্তানগুলোকে জিজ্ঞেস করলাম তোমাদের মা কতদিন যাবত এমন কোরআনে কারিমের আয়াত পড়ে পড়ে কথা কয়, দুনিয়ার কোনো শব্দ মুখে উচ্চারণ করে না, এটা কতদিনের আমল? সন্তানরা বলে, ইবনুল মুবারক আমাদের মা সুদীর্ঘ 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ মুখে তিনি উচ্চারণ করেন নাই। যখনই তিনি কথা কয় আল্লাহর কোরআন দিয়া দিয়া কথা কয়। একটা মানুষের জবান যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। আল্লাহর রাসূল বলেন, যদি ভালো কথা বলতে না পারো চুপ করে থাকো, খারাপ কথা বলবা না। এ কারণে মিল্লাত, অনেকে মনে মনে ভাবতে পারেন ভালো কথা তো বলি, ভালো কুকথা বলি না, কুকথা লেখি, ফেসবুকে লেখি। এমনি মানুষের সামনে বুজুর্গ আব্দুল কাদের জিলানি ঘরের ভিতরে বয়ে বয়ে ফেসবুকে মানুষের 12টা বাজে 13টা জুলাই ফেক আইডি খুলে বয়ে রয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে এই লোক ফেক আইডি চালায় 3টা, দেখে বুঝার কথা নাই। এমনি বুজুর্গ মুল্লা ফি সাবিলিল্লাহ একেবারে আব্দুল কাদের জিলানি মার্কা, কিন্তু ঘরের ভেতরে বয়া বয়া
ফেক আইডি দিয়া মানুষের 12টা বাজে উম্মতের ভেতরে তাফরিক আর ইখতিলাফ পয়দা করার কাজ হেই বয়ে বয়ে করে। এরা মনে করে যে আমি তো খারাপ বলি না, খারাপ না লেখি। খারাপ বলার চাইতে খারাপ লেখা আরো বেশি ভয়ঙ্কর। কারণ কথা প্রকাশ করার জন্য জবান বানানোর আগে আল্লাহ কলম বানাইছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, মুখ সৃষ্টির আগে কলম সৃষ্টি। সুতরাং এ কারণেই যুগের ব্লগার যারা দুষ্ট কথা লেখে ব্লগে বসে বসে, রসুলকে গালি দেয়, যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, এইগুলো আরো জঘন্য শয়তান, জঘন্য শয়তান। এ কারণে হেফাজতের 13 দফার ভেতরে এটাও ছিল, যারা ব্লগার হিসেবে রসুলকে গালি দেয় তাদেরকে শাস্তির আওতায় আনো। জবান চালায় রসুলকে গালি দেয়, শাস্তির আওতায় আনো। জাতির জবান আর কলমকে নিয়ন্ত্রণ না করলে জাতিকে চরিত্রবান বানানো যাবে না। এ কারণে উম্মতের জবানও নিয়ন্ত্রিত হবে, উম্মতের কলমও নিয়ন্ত্রিত হবে। আমাদের এক বুজুর্গ তো কাঁদতেন শেষ রাত্রিতে, মেরি জবানো কলম সে किसी का दिल न दुखे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। আর মুসলমানের চরিত্রটাই হলো মুসলমানের সবচেয়ে বড় ধন। সন্তানদেরকে শিক্ষা দিলেই হয় না, চরিত্র শিখাইতে হয়। ছেলে মেয়েকে ডিগ্রিধারী বানাইলে হয় না, চরিত্রবান বানাইতে হয়। চারিত্রিক তালিম প্রদান করতে হয়। কারণ ইসলামের বিজয়, ইসলামের অগ্রযাত্রা এটা শানিত হয়েছে মুসলমানদের চারিত্রিক ধার দিয়া, না অস্ত্রের ধার, না তাদের ক্ষমতার ধার, তাদের চরিত্রের ধারালো অবস্থান বিশ্ব বিজয় করেছে। আজ মুসলিম সমাজের কাছ থেকে চরিত্র নামক বিষয়টা হারিয়ে যাওয়ার পথে। আমাদের হুজুররা কিছু চরিত্রের কথাবার্তা মাইকে বলে, এখন এই মাইকেও যেন চরিত্রের কথা না হয়, হুজুরদের নামে লিস্ট করা হয়। হাসিনা এই কামও করছে। চরিত্রের তালিম দাওয়াত ও তাবলীগে দেওয়া হয়, দাওয়াত ও তাবলীগের চরিত্রের তালিম নষ্ট করে শেখ হাসিনা সাদিয়ানি গ্রুপ আর উলামা গ্রুপ দুইটা বানায়া চরিত্রকে কবর দেওয়ার জন্য লাঠি লগি বৈঠা তাবলীগীদের হাতে উঠায় দিয়ে গেছে। চরিত্রের তালিম মাশায়েখিনদের তরবিয়াতের মাধ্যমে হয়। ভণ্ড পীরের আস্তানা বসায়া আমার দেশে, মুসলিম দেশে জাতির চরিত্রকে নষ্ট করার আসর, কলকি গাজার আসর বসানোর সিলসিলাও এক ক্ষমতাধররা চালু করেছে। এইভাবে করে তোমার আমার সন্তানের চরিত্রকে কবর রচনা করার মেহনত চলছে, অথচ তোমার সন্তানের, আমার সন্তানের চারিত্রিক সৌন্দর্যর মাধ্যমে আল্লাহর রসুল জান্নাত নিয়ে দেওয়ার, জান্নাতে বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব রসুল নিজে গ্রহণ করেছেন। সঙ্গত কারণেই সমাজের প্রতিটি মুসলমানের চারিত্রিক বিষয়গুলোকে নজরে আনতে হবে আগে। আমার সমাজের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন গ্রুপ কাজ করতেছে, বিভিন্নভাবে কাজ করতেছে। নাস্তিক মুরতাদরা কাজ করতেছে, খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। আমার সন্তানদেরকে গুনাহের কাজে লিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের সংস্থাকে বসায় পাপাচারের সায়লাব সমাজে ঘটায় ইবাদত বন্দেগী ও আখলাক চরিত্রকে নষ্ট করার মেহনত কাফের মুশরিকরা আমাদের দেশে করতেছে। এই যে মানবাধিকারের অফিস উদ্বোধনীর নামে যে শয়তানকে এখানে আনতে চেয়েছিল, এটা হলো একটা খবিস শয়তান, সমকামী, যার বউ পুরুষ, এরা জামাই বউ দুজন পুরুষ। এমন একজনকে আনার পরিকল্পনা করেছিল আমাদের এই যে বর্তমান যিনি ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসলেন। শেখ হাসিনা তো 20 বছর একটা আকাম করছে, সেটা হলো আমাদের দেশের প্রজন্মের ছেলেগুলাকে পূজামুখী করছে। তার একটা স্লোগান ছিল ইবাদত যার যার,
উৎসব সভা, মসজিদে জুমার নামাজে যাওয়ার নাই যাও, হুজুরের বয়ান শোনো আর নাই শোনো, কোরআন তেলাওয়াত করো আর নাই করো, পূজার প্রসাদ খাইও। এইটা ছিল হলো শেখ হাসিনার ঘোষণা। গেটের ভিতরে লিখে দিত ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে মুসলিম তোমরাও আমাদের পূজায় তোমরা আমন্ত্রিত। এই মিশন জারি করেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনারে তারাইয়া ছাত্র জনতা তোমরা যারে আইনা এখন বসাইলা ডক্টর ইউনূস, এটা কি করতেছে? সে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেবে। শেখ হাসিনা তো তোমার সন্তানদের মন, কিন্তু তোমার ঘরকে মন্দির বানাইতে চায় নাই। ডক্টর ইউনূস তার কুকর্মের দৌরত্ব প্রকাশ করতেছে যে সে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ দিবে। মুসলমানের মাটিতে যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাইলে ছেলেরা স্কুল থেকে এসে বাবাকে আগে বলতো, আব্বু একটা কলম দাও, খাতা দাও, আমাকে স্কুল ব্যাগ কিনে দাও, জ্যামিতি বক্স কিনে দাও, এইগুলা বলতো। যদি গানের শিক্ষক নিয়োগ দেয়, পরের মাসে ছাত্র ছাত্রীরা বাড়ি এসে বলবে, আব্বু একটা একতারা কিনে দাও, একটা দুতারা কিনে দাও, একটা ডোল কিনে দাও, একটা তবলা কিনে দাও, একটা হারমোনি কিনে দাও, একটা গিটার কিনে দাও, একটা বাঁশি কিনে দাও। তার মানে হলো মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডক্টর ইউনূস। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, কথা বলে, যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয়, স্লোগান বের হয়, কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবান উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে। আর যদি ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান বানাইতে চাও, তাহলে গর্জে উঠো এই ইসকন সহকারে যারা মুসলিম নির্যাতন, মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গুম করার মতো, খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে, তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়। আর আলেম ওলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয়। এইগুলো যে শয়তানরা করে, তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের কল্যাণের কোনো আশা করা যায় না। পাতা উল্টাও, এবার পাতা উল্টানোর সময় এসেছে। ইসলাম চলবে, মুসলমান চলবে, হুকুমতি ইসলামিয়া চলবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। এটাই তরিকা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সময় এসেছে, সময় এসেছে এখন। যারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে, তাদের বাক্সে ভোটের সিল মারতে পারবে না। ভোট দিবা তাদেরকে যারা মুসলমানের এজেন্ডাকে বাস্তবায়ন করবে, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে নাস্তিক মুরতাদ শাতিমে রাসূলের মৃত্যুদণ্ড প্রদান করার আইনের ইশতেহার, যারা গণতন্ত্র কুফরি মতবাদ দেয়, আর যারা কাফেরদের এজেন্ডা নিয়ে ময়দানে আসবে, ভোট চাইতে আসলে গাছটা ধরে বের করে দিবা, গাছ ধরে বের করে দিবা। কারণ এটা মুসলমানের মাটি, এটা ইসলামের ঘাঁটি। আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। চিল্লায়ে জোরে আওয়াজ করে বলেন আমিন। এদেশের উলামায়ে কেরাম যেদিকে থাকবে, জাতি ওই দিকে থাকবে, জাতির চরিত্র গঠন হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম ওলামার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।